স্ক্রিনটা দেখা যায় কিনা এটা একটু আমাকে কি কনফার্ম করে আমি একটু দেখাই। একটু তো দেখা যায় কিনা? জি স্যার, দেখা যায় স্যার। ওকে, সো এটা হলো ইউনিট 13 লেসন 1, চ্যাপ্টারটার নাম হলো হোয়াট ইজ বিউটি। ঠিক আছে, যদি কারো এই জায়গায় বুঝতে সমস্যা হয়, যদি টেক্সট বুকটা সামনে থাকে তাহলে বইটা নিয়ে বসতে পারো সামনে। ওকে, আমি চ্যাপ্টারটা আজকে তোমাদের দেখো এই জায়গায় এই চ্যাপ্টারটা পড়ানোর পরে আরো দুইটা কবিতাও আছে, যে দুইটা ওই চ্যাপ্টার রিলেটেড কবিতা। একটা হলো শি ওয়াকস ইন বিউটি বাই লর্ড বাইরন, আর আরেকটা হলো আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। এই দুইটা কবিতা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো কবিতাগুলো আলোচনা করার পরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ওই যে থিমগুলো মুখস্থ করা, কারণ পরীক্ষার মধ্যে থিম একটা অবশ্যই থাকবে, এন্ড শিক্ষা থাকলে সেটা তোমার জন্য অবশ্যই ভালো। আচ্ছা, সচিন দেব, এগুলো টাইম সেন্স নাই। রেস্টুরেন্ট গুলারে আমি আবার সামনাসামনি পাইলে কলেজটা খুলুক, টাইম সেন্স এদিকে শিখাইতে হবে। 11টা ক্লাস, 11টা 5 7 8, মানে মনে হয় যেন এটা বেড়াইতে আসছে কোথাও। আচ্ছা দেখো, হোয়াট ইজ বিউটি চ্যাপ্টার গুলা মিনিং সহ বাংলা করে পড়ার ইম্পর্টেন্স অনেক বেশি, তোমাদের আমি প্রিভিয়াসলি ওইটা বলছি। সো একটু খেয়াল করো, দেখো বলছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি একটা টেক্সট রিড আউট করবা, এটা শুধুমাত্র যে তুমি জাস্ট পড়ার জন্য পড়তেছো এরকম কিন্তু না। কারণ যত বেশি তুমি পড়বা তত তোমার ভোকাবুলারি গুলো স্ট্রং হবে, দ্যাট মিন্স ভোকাবুলারি গুলো ভালো হবে। তুমি যখন একটা চ্যাপ্টার রিড আউট করবা, রিডিং পড়বা, তখন তোমার অনেক দেখবে নতুন ওয়ার্ডস তোমার সামনে আসবে, যে ওয়ার্ড গুলোর মিনিং গুলো তোমাকে অন্য যে কোনো ক্ষেত্রে হেল্প করবে। কারণ ইংলিশে একটা জিনিস মাথার মধ্যে সবসময় রাখতে হবে, যে তোমার যত বেশি ভোকাবুলারি সেন্স ভালো থাকবে, যত বেশি ওয়ার্ডস তোমার জানা থাকবে, তত তোমার জন্য অ্যান্সার করা, যে কোনো জিনিস বলো, গ্রামারের ক্ষেত্রে বলো বা অ্যান্সারিং এর ক্ষেত্রে বলো, সেটা তোমার জন্য হেল্পফুল হবে। সো বলছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আমাকে কেউ বলতে পারবে অ্যাপ্রিশিয়েট এর মানে কি? প্রশংসা স্যার। হ্যাঁ, প্রশংসা স্যার। গুড। শব্দটা আসছে দেখো অ্যাপ্রিসিয়েশন থেকে। অ্যাপ্রিসিয়েশনটা হলো নাউন, এটার ভার্ব হলো অ্যাপ্রিশিয়েট। বলছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আমরা কিন্তু কোনো সুন্দর জিনিস দেখলে খুব সহজেই বলতে পারি যে জিনিসটা অনেক সুন্দর, এবং আমরা দেখে মেসমেরাইজড হয়ে যাই, অ্যাট্রাক্টেড হয়ে যাই। কিন্তু যখনই বলা হয়, যে যদি কাউকে কোয়েশ্চেন করা হয় অ্যাকচুয়ালি হোয়াট ইজ বিউটি, তখনই দেখবে মানুষের মধ্যে একটা ডাউট চলে আসে, আসলে বিউটির ডেফিনেশনটা কি। তো বলতেছে এই চ্যাপ্টারটার মূল বিষয়টাই হলো যে বিউটি জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি। বলছে এটা অ্যাপ্রিশিয়েট করা খুবই ইজি, বাট যখন এটা ডেফিনেশন নিয়ে কথা আসবে তখন এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। as we look around, যখন আমরা চারদিকে তাকাই, we discover beauty in pleasurable objects and sights. অর্থাৎ আমরা যখন আমাদের চারপাশে তাকাই তখন বিভিন্ন জিনিসের মধ্যে আমরা সৌন্দর্য দেখতে পাই। in nature, in the laughter of children, in the kindness of strangers. আমরা প্রকৃতির মধ্যে সৌন্দর্য দেখতে পাই। আমরা দেখা যায় বাচ্চারা যখন হাসে তাদের হাসির মধ্যে আমরা সৌন্দর্য খুঁজে পাই। একজন অপরিচিত মানুষের হঠাৎ করে যদি তার কাছ থেকে আমরা কোনো ধরনের সাহায্য পাই, অর্থাৎ তার যে মহানুভবতা, সেটা দেখেও আমরা অনেক সময় সেটাকে সৌন্দর্য বলে প্রশংসা করি। বাট asked to define, we run into difficulties. কিন্তু যখনই আমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ বিউটি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বিউটি, তখনই আমরা প্রবলেমে পড়ে যাই। এখন কোয়েশ্চেন একটা অ্যারাইজ করছে এই জায়গায়, ডাজ বিউটি হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, অর্থাৎ বিউটির কি নিজস্ব কোনো আইডেন্টিটি আছে কিনা? কি মনে হয় তোমাদের, সৌন্দর্যের নিজস্ব কোনো আইডেন্টিটি আছে কিনা? আবিদ হাসান, এই ক্লাসে শুধু সাইলেন্ট লিসনার হইলে হবে না রে, আমি কিছু বললে উত্তর দিও, সমস্যা নাই। হ্যালো, আমি কি আছি তোমাদের সাথে, না তোমরা নাই, না আমি নাই, কোনটা? আছেন স্যার। হ্যাঁ, এই নীরব দর্শক হয়ে যাও কেন? কি মনে হয় বলো, বিউটির কি নিজস্ব কোনো সত্তা আছে কিনা? তোমাদের কি মনে হয়, তোমাদের পারসেপশন কি?
Maybe, sir. হুম শিওর না, থাকতেও পারে। কেউই কি শিওর না? No, I guess even. আচ্ছা ঠিক আছে, শিওর না থাকলে আমরা সামনে এগিয়ে যাই, পরে শিওর হয়ে যাব। দেখো বলছে ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, একটা খুব সুন্দর একটা লাইন আছে, সেটা হলো যে ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আমি সবসময় বলি, দেখো অনেকেই বলে যে বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ যে চোখ দিয়ে দেখে সৌন্দর্যটা তার উপর ডিপেন্ড করে। সৌন্দর্যটা নিজস্ব আসলে সত্তা বলতে ওইটাই, এক একজন মানুষ সৌন্দর্যটাকে এক এক ভাবে দেখে। আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন ধরো আমরা যখন শপিং করতে যাই, মনে করো তুমি ঈদের শপিং এ গেছো, গিয়ে দেখবা হঠাৎ করে তোমার চোখের সামনে একটা, মনে করো ড্রেস, সেটা খুব হলুদ রঙের, তুমি প্রথমেই বললা যে এটা তো কি রকম একটা কালার, সো তোমার কাছে এটা সৌন্দর্য, এই জায়গায় তোমার কাছে এটা সুন্দর লাগে নাই, কিন্তু অন্য একজন আয়শা দেখবা কোনো ড্রেসের দিকে তাকাবে না, আয়শা ওইটাই সে পছন্দ Short করে। class soner. কে রে কথা বলে? Like it. যাদের ইয়েটা আছে ওইটা তারা একটু সাইলেন্ট করে দাও, মিউট করে দাও। ওকে, সো কি বলছে দেখো, ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। প্লিজ আমি যে জিনিসগুলো বলি একটু বোঝার চেষ্টা করো, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। কারণ যদি তোমার হেল্পে না লাগে তাহলে আমাকে এত অ্যানালাইসিস করে বোঝানোর দরকার ছিল না, ঠিক আছে? কি বলছে দেখো, ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ সৌন্দর্যটা কি শুধুমাত্র যে চোখ দিয়ে দেখে তার দেখার উপরে ডিপেন্ড করে। উই আস্ক আওয়ারসেলভস এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস when beauty manifests itself not only by the presence but by its absence as well as when we are repulsed by ugliness and desire beauty। অর্থাৎ খেয়াল করে দেখো, সৌন্দর্য এমন একটা জিনিস, এটা শুধুমাত্র তোমার চোখের সামনে থাকলেই যে এটা প্রকাশিত হবে সেটা কিন্তু না, তোমার দৃষ্টির অগোচরে থেকেও কিন্তু সৌন্দর্যটা প্রকাশিত হইতে পারে। অর্থাৎ সৌন্দর্য তার নিজেকে প্রকাশ করার জন্য তোমার সামনে আসতে হবে না, অদৃশ্যভাবে সে তার সৌন্দর্যটা প্রকাশ করতে পারে। সো এই বিউটির দুইটা রূপই আছে, একটা হলো ভিজিবল, একটা হলো ইনভিজিবল। অর্থাৎ সৌন্দর্য দৃশ্যমান হইতে পারে, সৌন্দর্য অদৃশ্যমান হইতে পারে। বাট আমরা কি করি দেখো, আমাদের যে প্রবলেমটা, আমরা শুধুমাত্র বিউটি বলতে সৌন্দর্যকেই বলি, কিন্তু খেয়াল করে দেখো আগলিনেসটাও কিন্তু বিউটির একটা অংশ। আগলিনেস মানে তো সবাই জানো, তাই না? কি রে, আগলিনেস মানে কি? হ্যালো, কুৎসিত হবে স্যার, কুৎসিত। হ্যাঁ কুৎসিত ভাব। আচ্ছা তোমাদের এত রেসপন্স কম কেন রে? না ঈদের খাবার খাওয়ার পরে সবার মধ্যে অলসতা চলে আসছে? স্যার কোয়েশ্চেন আনসার দিতে ভয় করে স্যার, যদি ভুল আনসার দিই। একটা কথা সবসময় মনে রাখবা, এটা আমার কথা না, বিখ্যাত একজন মানুষ বলছে যে পিপল লার্ন থ্রু মিস্টেকস। মানুষ যদি ভুল না করে তাহলে শিখতে পারবে না। এখন যদি ভুলের বইয়ে তুমি কথাই না বলো, তাহলে তোমার ভুলটা তো ভুলই থেকে যাবে, তাই না? পৃথিবীতে জন্ম নিয়ে কেউ পুরোটা শিখে আসে নাই, জন্মানোর পরে আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে এটা নিয়ে গবেষণা করে পড়াশোনা করে তারপরে মানুষ শিখে। মানুষ যদি জন্মগতভাবে শিখতো তাহলে সব পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত ছিল। ওকে, আসা পরের জায়গায় বলছে, but the ugliness has as much a place in our lives as beauty, or maybe more, as when there is widespread hunger and injustice in a society। বলতেছে আমাদের জীবনে যেমন সৌন্দর্যের অবস্থানটাও আছে, আগলিনেসের অবস্থানটাও কিন্তু একইভাবে আছে। ইভেন দেখা যায় সৌন্দর্যের চেয়ে আগলিনেসের অবস্থানটা আমাদের সমাজে অনেক বেশি। Philosophers have told us that beauty is an important part of life. Philosophers তো বুঝো, যারা দার্শনিক, তারা বলছে কি দেখো, have told us that beauty is an important part of life, অর্থাৎ সৌন্দর্যটা মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, but isn't ugliness a part of life too? কিন্তু যদি আমরা শুধুমাত্র সৌন্দর্যকেই আমাদের জীবনের অংশ বলি, তাহলে কি আমরা আগলিনেসটাকে আমাদের জীবনের অংশ বলবো না? অবশ্যই বলতে হবে। কারণ সব এই সৌন্দর্য এবং এই কুৎসিত অবস্থা, এই সবকিছু মিলেই কিন্তু প্রকৃতি, সবকিছু মিলেই কিন্তু আসলে রিয়েল যে বিউটি সেটা। And in art, has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? Can art ignore what is not beautiful? অর্থাৎ
আর্ট কি কখনো সেটাকে অস্বীকার করতে পারবে যে জিনিসটা সুন্দর না? কারণ আর্টের মধ্যে, আর্ট জিনিসটার মধ্যে বিউটিও থাকবে, আগলিনেসও থাকবে। আর্ট কখনো শুধুমাত্র সৌন্দর্যকে নিয়ে কাজ করবে না। একটা শিল্প কখনো শুধুমাত্র সৌন্দর্য নিয়ে কাজ করতে পারে না, সেটার মধ্যে আগলিনেসও থাকতে হবে। সো এই দুইটার কম্বিনেশনই হলো আসলে রিয়েল বিউটিটা। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি আগলিনেস আর বিউটির মধ্যে যে রিলেশনটা? অলমোস্ট 34 পার্টিসিপেন্টস, বাট সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। স্যার জায়গাটা ক্লিয়ার হয় নাই স্যার। ক্লিয়ার হয় নাই? আচ্ছা, কারো ক্লিয়ার হয়েছে এরকম কেউ কি বলতে পারবে একটু? আমি না বলি, কেউ ক্লিয়ার হয়েছে সে একটু এক্সপ্লেন করো তো দেখি। না স্যার, আমিও বুঝতে পারিনি। বুঝতে পারো নাই? দুইজন পাইলাম বুঝতে পারো নাই, কেউই বুঝতে পারো নাই। তার মানে 34 এর মধ্যে দুইজন গেল, বাকি 32। হ্যাঁ, আমি আবার বলি, দেখো কোয়েশ্চেনটা আবার একটু করবেন। কোয়েশ্চনটা হলো, আমরা যে এতক্ষণ যে জিনিসটা বললাম, যে কি মনে হয় যে বিউটি এবং আগলিনেস এর মধ্যে যদি আমি রিলেশনের কথা বলি, অর্থাৎ একটা আরেকটা কি, একটার সাথে কি একটা ইন্টার রিলেটেড না? তুমি কি শুধুমাত্র বিউটি নিয়ে তোমার প্রকৃতিতে চিন্তা করতে পারবা কিনা? না না স্যার, স্যার। করতে পারবো না, অবশ্যই দুইটা ইন্টার রিলেটেড। হ্যাঁ, ওইটাই বলছি যে পুরো জিনিসটার মধ্যে এটাই বোঝানো হয়েছে। দেখো লাস্টের লাইনে ক্লিয়ার করে বলছে যে ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, অর্থাৎ আর্ট যদি আমরা বলি, শিল্প যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো এটা শুধুমাত্র যে জিনিসটা বিউটিফুল সেটা নিয়ে সে কাজ করবে না, যেটা বিউটিফুল না সেটা নিয়েও কাজ করতে হবে, এবং ওই দুইটার সংমিশ্রণেই কিন্তু আসলে রিয়েল বিউটিটা ডিপেন্ড করে। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। ওকে, ইয়েস ফাইন। স্যার। তাহলে আমরা পরবর্তী প্যারাতে চলে যাই। বলছে কি, দেখো poets and artists have provided an answer by incorporating both into their work. দেখো যারা কবি আছে এবং যারা আর্টিস্ট আছেন তারা কি করছে, এই দুইটা জিনিসকে একই সাথে তাদের কাজের মধ্যে নিয়ে আসছে, বিউটিটাকেও নিয়ে আসছে, আগলিনেসটাকেও নিয়ে আসছে। In doing so, they have often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. আচ্ছা, কথাটা একটু কঠিন, আমি একটু বলাই এক্সপ্লেন করে দিই। বলছে they have often tied beauty to truth and justice, মানে তারা মনে করে কি, যে জায়গার মধ্যে সত্য থাকবে, যে জায়গার মধ্যে জাস্টিস থাকবে, সেই জায়গার মধ্যেই সৌন্দর্যটা থাকবে। অর্থাৎ বিউটিফুল জিনিস হলো সেটাই যেটার মধ্যে ট্রুথ থাকবে এবং জাস্টিস থাকবে, মানে ন্যায় বিচার থাকবে এবং সত্য থাকবে। আবার কি বলছে দেখো, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life, অর্থাৎ আগলিনেসটার মধ্যেও, যে জিনিসটা বিউটিফুল না এটার মধ্যেও কিন্তু ট্রুথ এবং জাস্টিস থাকতে পারে, কিন্তু এইটার মধ্যে যে প্রপোর্শনটা বলতেছে, সেই প্রপোর্শনটা হলো সৌন্দর্যের মধ্যে ট্রুথ এবং জাস্টিসের প্রপোর্শনটা বেশি থাকে, বাট যেটা বিউটিফুল না সেটার মধ্যে ওই জাস্টিস এবং ট্রুথের প্রপোর্শনটা কম থাকে। অর্থাৎ যে জিনিসটা আগলি সেটার মধ্যে ইনজাস্টিস চলে আসবে অটোমেটিক্যালি, কারণ খারাপ জিনিসের সাথে অসত্য জিনিসটা বেশি থাকে এবং অন্যায়টা বেশি থাকে। ইয়েস স্যার। আমি কি সামনে যাব? জি স্যার। ওকে, দেখো একজনের নাম শুনো, শুনছো কিনা আমি জানি না, ইংলিশ একজন কবি, যার নাম হলো জন কিটস। তাকে রোমান্টিক পোয়েট বলা হয়। দ্য রোমান্টিক পোয়েট রোট ইন ইজ সেলিব্রেটেড অড অন এ গ্রেসন আর্ন, তার একটা কবিতা ছিল যেটার নাম ছিল অড অন এ গ্রেসন আর্ন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। দেখো উনি এই কবিতার মধ্যে একটা কথা বলছিল, যেটার নাম ছিল, লাইনটা ছিল এরকম, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। অর্থাৎ সৌন্দর্যটাই হলো সত্য আর সত্যটাই হলো সৌন্দর্য। অর্থাৎ যদি কোনো জিনিসের মধ্যে সত্যতা না থাকে সেই জিনিসটাকে আমরা কখনো বিউটিফুল বলতে পারবো না। By which he means that truth, even if it is not pleasant, becomes beautiful at a higher level. অর্থাৎ সত্যটা যদি তিক্তও হয়, সত্যটা যদি আনন্দদায়ক নাও হয়, তারপরেও সেটাকে আমাদেরকে বিউটিফুল বলতে হবে, কারণ সত্যটা তিক্ত হইতে পারে, বাট স্টিল যে জিনিসের মধ্যে সত্য থাকবে না, সত্যতা থাকবে না, সেই জিনিসটা কখনো বিউটিফুল হইতে পারে না। আচ্ছা, কথা না বলতে পারলে আমাকে হ্যান্ড রেজ করে বলো যে আমরা বুঝতে পারছি জিনিসটা। স্যার স্যার এইখানটা আবার বলেন স্যার। বলতেছে
যে জন কিটসের নিয়ম কথা অনুসারে বলতেছে যে সত্যটাই হলো সৌন্দর্য, আবার সৌন্দর্যটাই হলো সত্য। অর্থাৎ সৌন্দর্য কোনো জিনিসের মধ্যে থাকতে হলে, কোনো জিনিসকে সুন্দর বলতে হবে না, সেটার মধ্যে অবশ্যই সত্য থাকতে হবে। এবং সত্যটা যদি বিটারও হয়, সত্যটা যদি তিক্তও হয়, আমাকে তারপরেও সেটাকে সুন্দর বলতে হবে। আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার। ওকে ফাইন। সিমিলারলি হোয়াট ইজ বিউটিফুল ফরএভার রিমেইনস ট্রু, অর্থাৎ যে জিনিসটা সত্য সেটা চিরন্তন সত্য, সেটা সবসময় সত্য থাকবে। Another meaning in the context of the Grecian an art object is that truth is a condition of art. Truth is a condition of art. অর্থাৎ সৌন্দর্যটা হলো শিল্পের একটা শর্ত। অর্থাৎ সৌন্দর্য না থাক, সত্য না থাকলে সেটা কখনো শিল্প হইতে পারবে না। কারণ মিথ্যা জিনিস নিয়ে কখনো শিল্প হইতে পারে না, কোনো আর্ট হইতে পারে না। আমাদের লাস্ট প্যারা, একটু লাস্ট প্যারাটা শেষ করি। দেখো বলছে কি, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি এন্ড ট্রুথ। অর্থাৎ আমরা যদি কাব্যের কথা বলি, তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে তারা বিউটি এবং ট্রুথকে সেলিব্রেট করে। যারা কবি আছে, যারা কবিতা লিখে। কে রে বাবা, কার এটা সাউন্ড হইতেছে? একটু বন্ধ করে দাও না। কার রে এটা? স্পিকারটা অন। বাপ্পু দাসকে? আচ্ছা মিউট করে দিছি। আর কে আছে? আর কারো কি স্পিকার অন রে? থাকলে বন্ধ করে দাও। এখন স্যার সবার অফ আছে স্যার। ওকে ফাইন। দেখো বলছে here are two poems from different times that present some enduring ideas about beauty and truth. আজকে আমি এই জায়গায় দুইটা কবিতা তোমাদের অলরেডি বলে ফেলছি, যে দুইটা কবিতা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা খুব সহজে বিউটি এবং ট্রুথের জিনিসটা নিয়ে বুঝতে পারবো। একটা হলো দ্য পোয়েমস আর বাই লর্ড বাইরন, যেটা তোমাদের ইউনিট 13 লেসন 1 এ আছে। একটা হলো কবিতাটার নাম হলো শি ওয়াকস ইন বিউটি, আর আরেকটা হলো এমিলি ডিকিনসনের, সেটা কবিতার নাম হলো আই ডাইড ফর বিউটি। ঠিক আছে, আমি দেখি আমরা যদি কভার করতে পারি দুইটা কবিতাই একটু আলোচনা করব। আমি কবিতাটা একটু শেষ করি, তারপরে তোমাদের পুরো জিনিসটা বিস্তারিতভাবে বুঝাবো। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? দেখো তো। ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি কিন্তু হোমওয়ার্ক দিব, আর তোমাদের প্রতি আমি খুব ডিস্টার্বড, কারণ তোমাদেরকে হোমওয়ার্ক দিলে দেখা যায় এটা মানে মনে হয় যে ওই তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, মানে যার ইচ্ছা হলো সে লিখে দেখায়, আর যার ইচ্ছা নাই সে লিখে দেখায় না। একটা কথা মনে রাখো যে কলেজ কিন্তু চিরজীবনের জন্য বন্ধ হয় নাই। টুডে ওর টুমরো এটা খুলবে। সো তোমাকে ফেস করতে হবে অনেক কিছু। নিজের রেসপন্সিবিলিটি নিজে থেকে নিজের রেসপন্সিবিলিটি গ্রো আপ করতে হবে। ইউ পিপল আর ম্যাচিউরড ইনাফ। তোমরা প্রাইমারি স্কুলে পড়ো না যে তোমাদেরকে আমি ওই পিছন থেকে ধাক্কা দিয়ে 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 পড়াইতে হবে। নিজের রেসপন্সিবিলিটি ক্রিয়েট করতে হবে, কারণ যা পরিস্থিতি হোক, আমার মনে হয় না কখনো এই পরিস্থিতি আসবে যে পরীক্ষা না দিয়েই তোমাদেরকে প্রমোশন দিয়ে দিবে। ইভেন বাদ দিলাম আমি, মনে করো কলেজের পরীক্ষাতে পাশ করে ফেললা, বাট বোর্ডের পরীক্ষা এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো পড়াশোনা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ যদি নিজেরা তৈরি করো, তাহলে নিজেদের জন্য আসলে খারাপই হবে, কোনো ভালো হওয়ার সুযোগ নাই। আমি জানি কথাগুলো খুব তিক্ত লাগবে, বাট সেটাই কিন্তু ট্রুথ। এই যে আমরা এই যে একটু আগে যে জিনিসটা পড়লাম, যে সত্যটা যদি তিক্তও হয় সেটাকেও সুন্দর হিসেবে মেনে নিতে হবে। এক্সাম্পলটা ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। জি স্যার। 100% স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারণ দেখো যত সত্যি কথা হোক মানুষের ভালো লাগে না, এটা বিরক্ত লাগে, পছন্দ হয় না, কিন্তু ওইটাই আসলে রিয়েল। ওকে, আসো কবিতাটাতে। আমাদের ছোটবেলাও তো সেম করছে না, টিচাররা যখন পড়ার কথা বলতো বলতাম খেয়ে দে কাজ নাই, ওনার কি আর কোনো কাজ নাই, এসে শুধু পড়াশোনার কথা বলে। আসসালামু আলাইকুম, মিসেস মর্জিনা কইরা। ওকে, দেখো she walks in beauty like the night of cloudless climes and starry skies. মিসেস মর্জিনা কইরা আমারে বাংলাদেশ বিমানের একটা টিকেট দাও। Who is that Mrs. Morgina? কে রে? কার রে অন করা স্পিকারটা? আরেকবার অন করো। স্যার এয়ারলাইন্স আইছে, এয়ারলাইন্স অফিসে আইছে স্যার, তার লাগে টিকেট দিন। কে এটা? আমি তো টিকিট বিক্রি করি না। কোন দেশের টিকেট স্যার জিগাইলেন?
এটা তো কারো তো স্পিকারও তো অন দেখি, সবার তো অফ দেখি স্পিকার, বাট কথাটা কোথা থেকে আসছে? বুঝলাম না, শুধু আমার ক্লাসে এরকম হয় কেন রে? কোথা থেকে এইগুলা আসে তোরালাই জানে। সব ক্লাসে হয় স্যার। আরো কত কিছু করতে হবে পরবর্তীতে, প্লেনের টিকেটের পরে আরো কত কিছু টিকেট। ওকে, আচ্ছা রকেটের টিকিট চায় নাই স্যার, সেইটাই ভালো। কিসের টিকেট? রকেটের টিকিট চায় নাই স্যার, সেইটাই ভালো, শুধু প্লেনেরটা চাইছে। আচ্ছা ওকে, খেয়াল করে দেখো, একটু কবিতাটা যদি লাইনগুলো পড়ি, আসলে দেখো এই বাংলা তর্জমা করে মিনিং গুলো বোঝার দরকার নেই, তোমার কিছুটা আইডিয়া তৈরি হয়ে যায়। বলছে she walks in beauty like the night of cloudless climes and starry skies, and all that's best of dark and bright meet in her aspect and her eyes. আমি বলে দিব বাংলাটা, একটু পরে কবিতাটার অংশটা পড়ি। thus mellowed for the tender light which heaven to gaudy day denies, অর্থাৎ বলতেছে she walks in beauty, অর্থাৎ সে সৌন্দর্যের মধ্যে হেঁটেছিল। মানে কি? মানেটা হলো যে একটা এই জায়গায় মনে করো একজন কম্পেয়ার করছে একজন মহিলার সাথে, একটা ফিমেলের সাথে, যে she walks in beauty like the night, যে রাতের মতো, অর্থাৎ যে রাতের আকাশে প্রচুর পরিমাণে তারা আছে। oh my god, she is speaking so loudly, কে রে বাবা? স্যার বার করে তো স্যার। এটা তো কোনো জায়গা থেকে তো সাউন্ড আসতেছে না, আমার তো সবগুলো স্পিকার অফ, যে 34 আছে সবার তো দেখাচ্ছে স্পিকার অফ। হাউ পেকিউলিয়ার, এটা কেমনে হইতেছে? সবগুলার দেখো, কারো স্পিকার কিন্তু অন না। একজন আছে স্যার অন করে আবার মাতিয়া অফ করে দেয় সাথে সাথে। আচ্ছা, ওই সাদাত চৌধুরী মনে হয়। আমি তো স্যার অন করি মাতিয়া আচ্ছা স্যার আচ্ছা আপনার লগে। আচ্ছা, তুমি এখন কথা বলছো না না? জি স্যার। আচ্ছা, কেউ একটু খেয়াল রাখো তো, কে কথা বলে তার সাথে সাথে রিমুভ করে দিব। স্যার আমি দেখছি স্যার, সামিয়া নামে একটা মেয়ে স্যার, সামিয়া। সামিয়া জি স্যার। সামিয়া সামিয়া, আচ্ছা আমি দেখতেছি সামিয়া আমাদের এই জায়গায় আছে কিনা। শুধু সামিয়া লিভ নামই নিয়ে জানো? নিছে স্যার, লিভ নিয়ে নিছে স্যার। নিয়ে নিছে? আচ্ছা, নিজ দায়িত্বে চলে গেছে, ভালো করছে। আচ্ছা দেখো, বলতেছে কি যে জি স্যার। সে সৌন্দর্যের মধ্যে হেঁটেছিল কিভাবে? দেখো, একটা তারকাচ্যুত মানে প্রচুর পরিমাণ তারা আছে যে রাতের মধ্যে, এবং যে আকাশের মধ্যে কোনো ধরনের মেঘ নাই, এরকম সৌন্দর্যের মধ্যে সে হেঁটেছিল বা হাঁটছে। and all that's best of dark and bright meet in her aspect and her eyes, অর্থাৎ আলো এবং অন্ধকারের মধ্যে যত ধরনের সৌন্দর্য আছে সব ধরনের সৌন্দর্য তার চোখের মধ্যে এসে পড়তেছে, এবং তার যে বিউটি আছে এই বিউটির মধ্যে এগুলো রিফ্লেক্ট করতেছে। thus mellowed to the tender light which happened to gaudy the denies, অর্থাৎ এমন একটা আবার আসছে স্যার নাকি? ফাইজলামি মাঝে দিটা। জয় 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 স্যার। কোনটা করছে এখন? আচ্ছা, এখন আমি পার্টিসিপেন্ট গুলো রাখি। স্যার আমি দেখলাম, দেখলে কইলেই মশা। আচ্ছা, আমাদের আর 10 মিনিট আছে, আমি কবিতাটা শেষ করি প্লিজ, খেয়াল করো। পরের লাইনে কি বলছে দেখো, one shade the more, one ray the less, and half impaired the nameless grace which waves in every raven trees, or softly lightens over her face, where thoughts serenely sweet express how pure, how dear their dwelling place. খেয়াল করে দেখো, আমি কবিতাটা পড়ে তোমাদের সারাংশটা বলে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। কি রে সাউন্ড, বুঝলাম না। স্যার এখন স্যার এটা মাহাদি নাম স্যার চেঞ্জ কথা করে। বলছে। না স্যার, এটা নাম চেঞ্জ করে আসতেছে স্যার। আচ্ছা, আমি যারা আছে দেখি একটু বলো তো দেখি। আশিস সূত্রধর আছে, এটা আমাদের সচিন দেব, আব্দুল্লাহ, বাপ্পু দাস, দীপ দত্ত, এহসানুর রহমান,
এরপরে হলো ইসরাত জাহান বুশরা, ফারহানা, হাবিব হুসাইন, জুনায়েদ আহমেদ, মাইশা সিদ্দিকা, মেরিন মুমতাজ, তারপর হলো মেঘলা সাহা, তারপরে মুনতাসির, তারপর হলো মুরাদ হুসাইন, নাবিলা হুমায়রা, নওশিন ফাবিহা, প্রান্ত দেবনাথ, সাদাত চৌধুরী, শাহিদা চৌধুরী, শাহনা চৌধুরী, শুভটিনা খান, উপমা চৌধুরী, উর্মিলা, ইউসুফ। সবাই তো এই জায়গায় আছে, কই এক্সট্রা তো কেউ নাই। স্যার আমার নাম তো বললেন না। তোমার নামটা মিম না? জি স্যার। হ্যাঁ বললাম তো মনে হয় 175 সেকশন এ, তাই না? স্যার জি সৌম্য স্যার। যে স্যার ও কোন সেকশন স্যার দেখেন স্যার? সৌম্য তো আমার সেকশনের রে। সৌম্য কি আসতেছে, বের হইতেছে? না স্যার। আচ্ছা সৌম্য কথা বলো তো দেখি। জি স্যার বলেন। সৌম্য তো ঠিক আছে। এই যে অবস্থা রে, আমার তো লাগে সুইসাইড করতে হবে ক্লাস বাদ দিয়ে। প্রত্যেকটা দিন একটা না একটা আইসা কোথা থেকে যে উপরওয়ালা পড়ে। আচ্ছা লেট মি ফিনিশ, শেষ করি। আর বেশি সময় নাই আমাদের, আমি দরকার হলে আবার এটা কভার করতে হবে। খেয়াল করে দেখো, লাস্টের প্যারাটা, সো সফট সো কাম ইয়েট এলোকুয়েন্ট, the smiles that win, the tints that glow, the tale of days in goodness spent, a mind at peace while with all below. What? স্যার এখন ফাতেমা বেগম স্যার। জি স্যার আমিও দেখছি। ফাতেমা বেগম স্যার। এটা এক একবার এক এক নাম দিয়ে আসতেছে না? জি স্যার, জি স্যার। আগে আসছিল মাহাদি দিয়ে, ফাতেমা বেগম দিয়ে। আচ্ছা একটা মিনিটের জন্য আমি ক্লাসটা অফ করি, আবার ঢুকতেছি। একটা মিনিট পরে তোমরা আবার ইয়ে করো, অন করো। বের হয়ে যাবো স্যার। হ্যাঁ বের হয়ে যাও। ওকে স্যার, গুড বাই।